সকলকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডিএলএড পার্ট 1 সেশন 23-25 বেঙ্গলি সাজেশন নিয়ে। 7 ও 16 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, যেটা পরীক্ষার জন্য ভীষণ উপযোগী। 2, 7 এবং 16 নম্বরের সমস্ত উত্তর সহ যদি সাজেশন আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 7 ও 16 নম্বরের প্রশ্ন হলো, হাতের লেখা শিক্ষাদানের উপায়সমূহ আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলি কি? এদের ব্যবহারিক ও প্রায়োগিক দিকগুলি লিখুন, অথবা ভাষা শিক্ষার জন্য 2টি সহায়ক উপকরণ লিখুন, এদের 2টি ব্যবহারিক ও প্রায়োগিক দিক উল্লেখ করুন। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখুন। 4 নম্বর প্রশ্ন, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, সড়ক পাঠ কাকে বলে? সড়ক পাঠের গুরুত্ব ও উপযোগিতা লিখুন। পরের প্রশ্ন, নীরব পাঠ কাকে বলে? নীরব পাঠের সুবিধা ও অসুবিধা লিখুন। 8 নম্বর প্রশ্ন, বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। পরের প্রশ্ন, বাংলা ব্যাকরণের সংজ্ঞা, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করুন, অথবা ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি মানে আরোহী পদ্ধতি তা উদাহরণসহ আলোচনা করুন। অথবা এরকম আসতে পারে, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন সেই পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে যে সকল সমস্যা দেখা যায় সেগুলি আলোচনা করুন। অভ্যন্তরীণ ও বহিঃমূল্যায়ন বলতে কী বোঝায়, এদের পার্থক্য বিশ্লেষণ করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।